আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। তা হলো ময়দা দিয়ে নুডলস দিয়ে ঝটপট একটি রেসিপি। আপনারা দেখতেই পারছেন যে রেসিপিটা কতটা লোভনীয় লাগতেছে। এই রেসিপিটা আমি হাতের কাছে থাকা খুব সামান্য অল্প উপকরণ দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে এই রেসিপিটা খুব ঝটপট তৈরি করে বাচ্চাদের টিফিনের জন্য দিতে পারেন, অথবা সকাল বিকাল নাস্তায় চায়ের সাথে এটা আপনারা পরিবেশন করতে পারেন। এই রেসিপিটা যদি আপনারা একবার তৈরি করে খান, অবশ্যই আপনারা আবার বানানোর চেষ্টা করবেন। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এইরকম আরও মজাদার, সুস্বাদু এবং সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিব 2 কাপ ময়দা। এইখানে আমি 2 কাপ সমান করে ময়দা নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিব স্বাদমতো লবণ এবং দিয়ে দিব তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। এই তেল এবং লবণ দিয়ে আমি 1 মিনিটের মতো ময়দার মধ্যে সুন্দর করে মাখিয়ে নিব। এটা কয়েক মিনিট মাখিয়ে নেওয়ার পর দেখেন হাতের মধ্যে মুঠি করলে কিন্তু একটি দলা পেতে যাচ্ছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব নরমাল তাপমাত্রা পানি। এখানে আমি সব পানি একবারে দিয়ে দেব না, এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব। আমরা বাসায় নরমালি পরোটা বানানোর জন্য যেরকম ডো তৈরি করি, এখানে আমি ঠিক সেইভাবে একটি ডো তৈরি করে নেব। এর জন্য এখানে আমি অল্প অল্প করে পানি মিশিয়ে নেব। এটা পানি মিশিয়ে নেওয়ার পর 2 মিনিটের মতো ভালোভাবে মেখে একটি ডো তৈরি করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এই আটার ডোটা কতটা সফট হয়েছে। এটা আমি 2 মিনিটের মতো ভালোভাবে মেখে তারপরে এই ডোটা তৈরি করে নিয়েছি। আমরা পাশে যেভাবে নর্মালি পরোটার জন্য ডো তৈরি করি, এটা কিন্তু ঠিক সেম সেই রকমই হয়েছে। এটা আমি হাত দিয়ে আর একটু ভালোভাবে মেখে নেব। তারপর একটি প্লেট দিয়ে ঢেকে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। তারপর আমি চুলায় একটি প্যান বসিয়ে নেব। আর এই প্যানটি গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব 2 টেবিল চামচের মতো তেল। এই তেলটি দিয়ে আমি পুরো প্যানের মধ্যে তেলটি ছড়িয়ে নেব। তেলটি গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব 2টা পেঁয়াজ এবং কয়েকটি কাঁচামরিচ কুচি। এই পেঁয়াজ এবং কাঁচামরিচটা আমি 1 মিনিটের মতো ভেজে নরম করে নেব। এটা 1 মিনিটের মতো ভেজে নিলে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে গেছে। আমি এটা লালচে করব না, এটা আমি নরম করে ভেজে নেব। এই পেঁয়াজ এবং মরিচটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু এবং গাজর কুচি। এই গাজর কুচিটাও আমি মিনিট 2 মতো এই পেঁয়াজের মধ্যে ভেজে নেব। এই পর্যায়ে আমি চুলার হিটটা মিডিয়ামের থেকে একটু লো রাখব। এটা অনবরত আমি 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেব। 2 মিনিট পর এখানে আমি দিয়ে দেব স্বাদমতো লবণ এবং আদা রসুন বাটা এবং দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিব আমি এখানে জিরার গুঁড়ো এবং দিয়ে দিব ধনিয়া গুঁড়ো। এই মশলাগুলো আপনারা আপনাদের সবজি এবং নুডলসের পরিমাণ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিন। তারপরে এখানে আমি এই মশলাগুলো পেঁয়াজের মধ্যে কয়েক সেকেন্ডের মতো ভেজে কাঁচা গন্ধটা দূর করে নিব। কয়েক সেকেন্ড ভেজে কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এখানে আমি 1/3 কাপের মতো পানি দিয়ে নিয়েছি। পানি দিয়ে এই মশলাটাকে আমি আবার একটু নেড়ে চেড়ে এই পানির সাথে মিশিয়ে নেব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 মিনিটের মতো রান্না করে নেব। 1 থেকে 2 মিনিট পর দেখেন এখানে আমার এই আলু এবং পেঁয়াজটার মধ্যে বলক এসে পড়েছে এবং অনেকটাই সিদ্ধ হয়ে গেছে।
এই পর্যায়ে আমি দিয়ে দিব নুডলস। এইখানে আমি 2 প্যাকেটের মতো নুডলস দিয়ে দিব। এই নুডলসটা আমি একদম ভেঙে দেব না, এইভাবে দিয়ে আমি পানির মধ্যে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে আমি 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট রান্না করার পর দেখেন আমার নুডলসটা কিন্তু মোটামুটি ভালো একটু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব পানি। এখানে আমি আবারও 1/3 কাপের মতো পানি দিয়ে নিলাম। পানি দিয়ে এই নুডলসটা আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা আমি 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালোভাবে ঝরঝরে করে ভেঙে নিব। এই নুডলসের ডলাটা আমি ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর ঝরঝরে করে ভেঙে ভালোভাবে নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিয়েছি। এবং এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি নুডলসের মশলা। এটা আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে আর একটু ঝরঝরে করে নেব। এই পর্যায়ে আমি এটা নামিয়ে নিব। তারপর আমি রেস্টে রাখা সেই ময়দার ডোটা নিয়ে নিব। দেখেন এটা কতটা সফট হয়েছে। এই পর্যায়ে আমি ডোটাকে আরেকটু মাখিয়ে নিব। এইভাবে আরেকটু মাখিয়ে নেওয়ার পর এখানে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। এই লেচিগুলো আপনারা আপনাদের পছন্দ পরিমাণ ময়দার ডো নিয়ে লেচি কেটে নেবেন। এখানে আমি সামান্য পরিমাণ ময়দা নিয়ে এখানে আমি মাখিয়ে নিব। এই ময়দাটুকু আমি ভালোভাবে মাখিয়ে একটু গোল করে নিব। আমরা সাধারণভাবে বাড়িতে যেভাবে রুটি তৈরি করি সেম নিয়ম ফলো করে আমি এখানে একটি পাতলা রুটি তৈরি করে নিব। এই পাতলা রুটি তৈরি করার জন্য আমি একটু এক্সট্রা আটা দিয়ে নিলাম। এরপর আমি এই ময়দাটাকে এখন পাতলা একটি রুটি বেলে নিব। আমরা বাসায় যেভাবে পাতলা রুটি তৈরি করি তার থেকেও কিছুটা পাতলা করে নেব আমি এই রুটিটা। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রুটিটা কতটা পাতলা হয়েছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা নুডলস। এখানে আমি পরিমাণ মতো নুডলস দিয়ে দিলাম। এখানে কিন্তু অনেক বেশি নুডলস দিতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তারপরে এখানে আমি একদিক থেকে একটা ভাঁজ দিয়ে দিব এবং এখানে এই ভাঁজের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ সাদা পানি। তার উপরে আমি সাইড থেকে আরেকটা ভাঁজ নিয়ে উপরে দিয়ে দেব। আমরা পরোটার যেরকম ভাঁজ দিই ঠিক সেইভাবে একটি ভাঁজ দিয়ে দেব। এই ভাঁজ দেওয়ার জন্য আমি মাথার মধ্যে কিন্তু পানি দিয়ে দিচ্ছি যাতে এই ভাঁজটা লেগে থাকে। এটা আমি হালকা করে চেপে দেবো। এখানে কিন্তু অনেক জোরে চাপ দেবেন না, তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আমি আবারও একটু ময়দা নিয়ে নিলাম। এই ময়দাটা দিয়েও সেম একইভাবে একটি রুটি তৈরি করে নিব। এই দেখতেই পাচ্ছেন এখানে আমি একটি রুটি তৈরি করে নিয়েছি। আমি কিন্তু প্রফেশনাল না, এর জন্য হয়তো আমার রুটিটা অতটা সুন্দর হয়নি, কিন্তু এখানে পারফেক্ট কোনো রুটি হতে হবে তেমন কোনো কথা নেই। এখানে পাতলা সাইজের একটি রুটি হলেই হলো। এরপর আমি এই রুটির মধ্যে দিয়ে দেব ভেজে রাখা নুডলস। এই নুডলসটা দিয়ে দেওয়ার পর এখানে আমি পরোটার মতো সেম একইভাবে আবারও ভাঁজ করে নিব। এখানে কিন্তু অবশ্যই পানিটা দিয়ে দিবেন, পানি না দিলে কিন্তু ভাজার সময় খুলে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। এই জন্য পানি দিয়ে মুখটা লাগিয়ে নেবেন। এই কাজটা কিন্তু অবশ্যই করে নেবেন। এটা একটু সতর্কতার সাথে করে হাত দিয়ে চেপে হালকা করে চেপে দিবেন। এটা কিন্তু জোরে চাপ দেওয়া যাবে না, জোরে চাপ দিলে কিন্তু নুডলসটা ভিতর থেকে বেরিয়ে আসবে। এর জন্য আমি হালকা করে চাপ দিয়ে দেব। এরপর আমি চুলায় একটি পাত্র বসিয়ে নেব। পাত্রের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল, আর তেলটা আমি পুরা প্যানে ছড়িয়ে নেব।
আর তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব আগের থেকে বানিয়ে রাখা নাস্তা। এখানে আমি প্রথমে 2টা নাস্তা দিয়ে দিব। এই নাস্তাটা দিয়ে দেওয়ার পর আমি 1 মিনিট রেখে দেব। 1 মিনিট এই পিঠ ভেজে আমি মিডিয়াম থেকে লো আছে 1 মিনিট ভেজে নেব। 1 মিনিট পর আমি উল্টিয়ে দেব। উল্টিয়ে দেওয়ার পর আমি অপর পিঠও 1 মিনিট ভেজে নেব। এটা কিন্তু অবশ্যই মিডিয়ামের থেকে লো আছে ভেজে নিতে হবে। এইভাবে আমি 1 মিনিট 1 মিনিট উল্টিয়ে আমি 5 মিনিটের মতো এই নাস্তাটা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন যে এই নাস্তাটার কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এবং নাস্তাটা অনেকটা ফুলে গেছে। এটা যদি হাই হিটে ভাজেন তাহলে কিন্তু কালারটা এত সুন্দর আসবে না, উপরে পড়ে যাবে এবং ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এর জন্য অবশ্যই মিডিয়ামের থেকে লো আছে ভাজার জন্য চেষ্টা করবেন। এটা 5 মিনিট ভেজে নেড়ে চেড়ে আমি এই পিঠাটাকে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন যে নাস্তাটা কতটা কালারটা সুন্দর এসেছে এবং দেখতে কতটা লোভনীয় লাগতেছে। দেখতেই পাচ্ছেন এটা আপনার কতটা জুস একটা কালার এসেছে। আর চুলার মধ্যে দিয়ে নিয়েছি, দিয়ে এটা আমি তারপর আবারও 3টে নাস্তা দিয়ে দিলাম। এই 3টে নাস্তাকে আমি 1 মিনিট করে উল্টিয়ে পাল্টিয়ে 2 পিঠই সুন্দর করে ভেজে নিব। 1 মিনিট ভেজে নেওয়ার পর আপনারা এই পিঠাটাও দেখেন কতটা ফুলে যাচ্ছে। এটা কিন্তু আমি ডুবো তেলে ভাজিনি, এখানে আমি তেলের পরিমাণটা অল্পই দিয়েছি। এটা আমি রেগুলার যেরকম পরোটা ভাজি সেইভাবে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় লাগতেছে। আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার জন্য দোয়া করুন। খোদা হাফেজ।